নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতেই কিভাবে পারফেক্টলি স্যান্ডউইচ বানানো যায় তার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আর আজ আমি বানাবো ক্রিস্পি স্যান্ডউইচ। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। এখানে আমি পাউরুটি নিয়েছি, আর আমি এখানে পিস কাটা পাউরুটি ব্যবহার করছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সেদ্ধ আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এইবার নেবো গুঁড়ো মশলা। এখানে নিচ্ছি হাফ চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চাট মশলা, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গুঁড়োগুলো যেগুলো আমি নিয়েছি অল্প পরিমাণেই নিয়েছি। এইবার নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এইবার আমি পাউরুটিগুলো সমানভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছ পাউরুটিগুলো এবড়ো খেবড়ো সাইডগুলোতে, সাইডের যে এক্সট্রা বাদামি রঙের অংশগুলো আছে ওইগুলো কেটে পাউরুটিগুলো একটা চারচৌকে শেপ দিয়ে নেব। দেখো আমি কিভাবে সাইডের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে তোমরাও বাদ দিয়ে নেবে। আমি প্রতিটা পাউরুটি ঠিক এইভাবেই কেটে নেব। চারিদিকে যে ব্রাউন অংশটা সেটা বাদ দিয়ে নেব, ঠিক এই রকম। আর যখনই এইরকম পাউরুটি কাটবেন, দুটো করে পাউরুটি একসাথে নেবেন, আর ওই দুটো পাউরুটি ওপর পরপর রাখবেন, কারণ ওই দুটো পাউরুটি একসাথে একই শেপের হবে। অন্য পাউরুটির সঙ্গে নিলে ছোট বড় হয়ে যেতে পারে। এইভাবে আমি প্রতিটা পাউরুটি কেটে নেব। দেখো আমি আরও একটা পাউরুটি কাটছি। এই প্রত্যেকটারই একটা চারচৌকো শেপ দিয়ে নেব। আমার সমস্ত পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, আর এইগুলো আমি মাখিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে এইটা কিছুটা সময় একটু নেড়েচেড়ে নেব। হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর যখন রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা কুচিগুলো। এইবার আমি এর মধ্যে আদার কুচিগুলো দিয়ে দেবো। আদা কুচি দিয়ে আদা কুচি ও রসুন কুচি একসাথে কিছুটা সময় ভেজে নেব, যাতে এরা একটু হালকা লাল লাল হয়ে আসে। কিছুটা সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও তার সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একেবারে লাল লাল করে ভাজতে হবে তেমন কিছুই না। এখন পেঁয়াজের মধ্যে যে কালারটা আছে, কিছুটা সময় ভাজার পর এই কালারটা ফেড হয়ে আসবে। ঠিক ততটা সময় পর্যন্ত ভেজে নিলেই হবে। কিছুটা সময় পেঁয়াজ ভাজার পর এটা আস্তে আস্তে ফ্যাকাশে হতে শুরু করেছে, তার মানে এটা আগের থেকে অনেকটা ভাজা হয়ে গেছে। আর কিছুটা সময় ভাজার পর আমি এটার মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি। এর মধ্যে আমি দেবো ডিম। এখানে একটা ডিম লাগবে। আমি এখানে একটা ডিম নিয়েছি, আর এটা ফাটিয়ে এটার মাঝখানে দিয়ে দেবো। ডিম দেওয়ার পর আমি চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এইভাবে ডিমটা খুব ভালোভাবে মাঝখানটাতেই প্রথমে নেড়ে চেড়ে নিয়ে তারপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার আমি সমস্ত মশলার সাথে ডিম মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। তারপর ডিম মশলার সাথে খুব ভালোভাবে কিছুটা সময় ধরে মিশিয়ে নেবেন। যখন দেখবেন ডিম পারফেক্টলি ভাজা হয়ে গেছে ও মশলার সাথে মিশে গেছে, তখন এটা আগের থেকে অনেকটা ঝোড়ো ঝোড়ো হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে একেবারে সমস্ত লবণ দিয়ে দেবো। ডিমেও যেহেতু কোনো আমি লবণ দিইনি, আর মশলাতেও লবণ দেওয়া নেই। আর আমি যে আলুটা ব্যবহার করব সেখানেও কোনো লবণ নেই, সেই স্বাদ মতো লবণ আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটা সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নেব। দেখো আগের থেকে এটা অনেকটা ঝোড়ো ঝোড়ো হতে শুরু করেছে, তার মানে ডিমটা আগের থেকে ভাজা হয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সেই সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম। গুঁড়ো মশলা দিয়ে এইগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। মশলার গুঁড়োগুলো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর এই সমস্ত কিছু মেশানোর সাথে সাথে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে, যাতে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায় আর বাকি সমস্ত গুঁড়ো মশলাও একটু ভাজা হয়ে যায়। দেখো এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই মেখে রাখা আলু।
যেই সেদ্ধ আলুটা আমি মেখে রেখেছিলাম এটা সেই আলু। আমি আলু দিয়ে মশলা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত কিছু আলুর সাথে মিশিয়ে নিলে আমাদের যে পুরটা সেটা তৈরি হয়ে যাবে। আমি চামচের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়েই গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। আপনাদের যদি এই রকম কড়াইতে মেশাতে অসুবিধা হয়, আপনারা কিছুটা নেড়ে চেড়ে এটা একটা জায়গার মধ্যে নামিয়ে হাতের সাহায্যে মেখে নিতে পারেন। এইবার আমি সেই কেটে রাখা পাউরুটি নিচ্ছি, যার মধ্যে এই পুরগুলো দিয়ে দেবো। দেখো আমি ঠিক কীভাবে দিচ্ছি। একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এই পাউরুটিটার ওপর দিয়ে পুরো পাউরুটিটা সমানভাবে এটা চাড়িয়ে দিতে হবে। আলুর পুর নিয়ে আমি খুব ভালোভাবে সেটা পুরো পাউরুটিটার মধ্যে সমানভাবে লেয়ার তৈরি করে দেবো। এইভাবে তোমরাও তৈরি করে দেখো আমি ঠিক চামচের সাহায্যে এটা কীভাবে নিয়ে নিচ্ছি। প্রতিটা কোণ পর্যন্ত এটা খুব ভালোভাবে নিয়ে নেবে। এটা সমানভাবে নেওয়া হয়ে গেলে তবে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেবো। অবশ্যই দুটো করে পাউরুটি একসাথে নেবেন। একটা পাউরুটিতে নেবেন আর একটা পাউরুটি এরমভাবে চাপা দিয়ে দুটো হাতে করে চাপ দিয়ে নেবেন। আর সাইডের দিকে যে এক্সট্রা অংশগুলো বেরিয়ে থাকবে এরকম আঙুলের সাহায্যে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। এই একইভাবে আমি প্রতিটা পাউরুটিতেই আলুগুলো ভরে নেব। এইবার এই পাউরুটিগুলো ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি। এইভাবে কিন্তু তোমরা ছুরি রেখে কাটবে না, এতে অসুবিধা হতে পারে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সমান করে ছুরি রেখে কাটবে না, কাটা হয়ে যাবে কিন্তু অসুবিধা হতে পারে। এই রকম একটা কোণের দিক থেকে একটু একটু করে কেটে আসবে। এইভাবে কাটতে খুব সুবিধা হবে। আমি এইভাবে প্রতিটা পাউরুটি কেটে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ও বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব, খুবই পাতলা। জলটা যেমন ঠিক ওই রকম পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে আমরা পাউরুটিগুলো হালকাভাবে ডোবাবো, তাই এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুবই পাতলা। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পাউরুটিগুলো ডিপ করে নিচ্ছি আর পাশে নিয়ে নিচ্ছি ব্রেড গামস। এই পর্যায়ে কিন্তু দুটো হাতেই কাজে লাগাতে হবে। একটাতে পাউরুটি ওই বেসন জলের মধ্যে ডোবাতে হবে, আর একটা ব্রেড গামস অন্য হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে তোমরা যদি বাজারে যে ব্রেড গামস পাওয়া যায় সেই ব্রেড গামসও ইউজ করতে পারো, কিংবা ঘরে যে নর্মালি টোস্ট বা যে লেরো এইসব থাকে সেটা দিয়ে তোমরা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে পারো। আমি সেই রকমই কিছু টোস্ট দিয়ে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এবার এই রকমভাবে আমি প্রতিটা স্যান্ডউইচ তৈরি করে নেবো। আর যখন এটা ডোবাবে এটা জাস্ট হালকা করে ডোবাবে, অতিরিক্ত ডোবাবে না, তাহলে পাউরুটিটা খুব নরম হয়ে যাবে। হালকা করে জাস্ট সাইডগুলো একটু ভিজিয়ে নিয়ে এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ না হলে এটা খুলে যেতে পারে। এইভাবে ব্রেড ক্রাম্বস মিশিয়ে নেওয়ার পর এটা হাতের মধ্যে নিয়ে নিতে হবে। ঠিক এই রকম হাতের মধ্যে নিয়ে এটা চাপ দিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে এটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো ওটা থেকে ঝরে যায়। এই একইভাবে আমি প্রতিটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে স্যান্ডউইচগুলো, পুরো একদম দোকানের মতো। এইবার এইগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 250 গ্রামের মতো সাদা তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু এর মধ্যে স্যান্ডউইচ দিতে হবে। তেল হাই ফ্লেমে গরম করতে হবে, আর স্যান্ডউইচ যখন ভাজবেন তেল হাই ফ্লেমেই রাখতে হবে। আমি আবার এক একটা করে স্যান্ডউইচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো স্যান্ডউইচ ধরবে আমি ততগুলো স্যান্ডউইচ দিয়ে দেবো। আমি স্যান্ডউইচগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 6টা স্যান্ডউইচ দেবো। স্যান্ডউইচগুলো দেওয়ার পর কিছুটা ভেজে নেওয়ার পর তারপর এইগুলো কিন্তু উল্টে দিতে হবে। অনেকটা সময় পর উল্টে দিলে চলবে না, কিছুটা ভাজার পরে এইগুলো একে একে উল্টে দিতে হবে। খুব সাবধানে প্রথমে খুব সাবধানে উল্টাতে হবে। আমি প্রতিটা স্যান্ডউইচ উল্টে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই রেখেছি। হাই ফ্লেমেই স্যান্ডউইচগুলো ভেজে নিতে হবে। আমি আবারও উল্টে নিয়েছি, এটা 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি প্রতিটা স্যান্ডউইচ আবারও উল্টে নিচ্ছি।
তোমরা দেখতেই পাচ্ছ এদের মুখগুলো পুরো জুড়ে আছে। এগুলো একটাও মুখ খুলবে না আর এগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। আবারও এই স্যান্ডউইচগুলো আমি উল্টে নেব। এইবার যখন উল্টাচ্ছি দেখো এগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার এসেছে। এই যে কালারটা এসেছে এই কালারটা অপর দিকেও হয়ে গেলে স্যান্ডউইচগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে যাবে। তার মানে টোটাল আমি 3বার উল্টালাম। আমি বলেইছিলাম 3 থেকে 4বার উল্টে দিলে এগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু হাই ফ্লেমেই এগুলো ভাজবেন। এগুলো পুরোপুরি লাল হয়ে গেলে আমি তারপর এগুলো তুলে নেব। দেখো এগুলো পুরো পারফেক্টলি ভাজা হয়ে গেছে, এই রকম কালার এলেই যথেষ্ট। এইবার আমি তেল ঝরিয়ে নিয়ে এইগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো ভেজে নেব। আর প্রতিটা স্যান্ডউইচই ক্রিস্পি হবে একদম দোকানের মতো। এইভাবে তোমরা বাড়িতে স্যান্ডউইচ ট্রাই করো আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।